صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর আর আমরা তারই ইবাদতকারী। সূরা আল বাকারা আয়াত 138। বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম। এখানে আল্লাহর রং বলতে বিভিন্ন তাফসিরে বা মুফাসসিরগণ বলেছেন যে ইসলামের প্রতি আনুগত্য হওয়া এবং নবী ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করাই হচ্ছে আল্লাহর রং ধারণ করা। যে এই রঙের চেয়ে কোন রং বা কার রং আর বেশি সুন্দর আল্লাহর রঙের চেয়ে। এখানে ইয়াহুদিরা তাদের ধর্মে অনুপ্রবেশ করার জন্য মানুষদেরকে আহ্বান যখন করত তখন তাদেরকে তারা গোসল করাতো। তারা গোসল করানোর পর তাদেরকে পবিত্র মনে করত এবং তাদেরকে বলতো যে তোমরা নতুন রঙে তোমরা রঞ্জিত হয়েছ, তোমাদের এখন কোনো গুনাহ নেই, তোমাদের কোনো এখন পাপ নেই। এরপর খ্রিস্টানরাও ঠিক একই রকমভাবে একটা হলুদ রঙের পানি পান করাতো এবং যাদেরকে তারা তাদের ধর্মে দীক্ষিত করার জন্য চেষ্টা করত। এই হলুদ পানিটি তারা যখন খাওয়াতো তখন তাদেরকে তারা পবিত্র মনে করত এবং তাদেরকে বলতো যে তোমরা নতুন রং ধারণ করেছ। তো এই জবাবে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 138 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা বলো যে আমরা আল্লাহর রং ধারণ করলাম আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর। এখানে তাদের যে ভুল ধারণা, তাদের যে মন গড়ানো যেই ধারণা তারা পোষণ করত, সেই জবাবে আল্লাহ তাআলা বলেছেন যে প্রাকৃতিক ধর্ম ইসলাম এবং সমস্ত নবী রাসূলগণ যে সত্য দিনের উপর মানুষকে আহ্বান করেছে সেই ধর্মের প্রতি, সেই ইসলামের প্রতি মনোনিবেশ করাই হচ্ছে সেই ইসলামকে মনে প্রাণে ধারণ করা এবং সেই অনুযায়ী জীবন ধারণ করলে যেই রং পাওয়া যাবে সেটাই হচ্ছে সবচেয়ে সেরা রং। সেই রঙের চেয়ে যে আল্লাহর দ্বীন এবং তার নবী রাসূলের যে দেখানো পথ, এই পথে থাকাই হচ্ছে সবচেয়ে সুন্দর রং এবং আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব। তো খ্রিস্টানদের যে ভুল ধারণা, তাদের যে ভুল কৃষ্টি কালচার, তারা যে তাদের নিজের মতো করে প্রচলন করেছিল, সেই জবাবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন সরাসরি যে তোমরা ইসলামের প্রতি মনোনিবেশ করো, সমস্ত নবী রাসূল যে পথের উপর দীক্ষিত ছিল সেই পথের উপর তোমরা অটল থাকো, তাহলে তোমরা প্রকৃত সুন্দর রঙের অধিকারী হতে পারবে। আমরা যারা শেষ নবীর উম্মত আছি, আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে থাকতে পারি, আল্লাহর ওয়াদাকৃত যে সুন্দর রং সেটার অধিকারী হতে পারি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।